হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। ইঁচড় মানেই তো আমাদের একটা অদ্ভুত ইমোশন জড়িয়ে থাকে এই গরমের সবজির সাথে। যদি বলো কেন, তাহলে ইঁচড় কিন্তু আমরা নিরামিষও যেমন খাই তেমন চিংড়ি মাছ দিয়েও খাই। আর এটাকে আমরা ছোট থেকেই শুনে আসি যে গাছ পাঠা বলেও কিন্তু এর একটা চর্চা আছে। তাই আজকের রেসিপি ইঁচড়ের ডালনা। এর জন্য লাগছে, দেখো বাজার থেকে তো এখন এরমভাবে কেটে বিক্রি হচ্ছে, সেই ইঁচড় নিয়ে আসা হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন জল, নুন, সামান্য একটু হলুদ। জল খুব ভালো গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই কেটে রাখা ইঁচড়গুলো। এখন দেখো মার্কেটে কিন্তু এইভাবে ইঁচড় বিক্রি হয়। আগে যেরকম ছিল সেরকমটা আছে, কিন্তু এই যে খাটনি হওয়ার একটু ভয়তে। এবার দেখো বাটিতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা যেহেতু সমস্ত মশলাটা গুঁড়ো মশলা, তাই জন্য এটাকে একটু জল দিয়ে সোক করতে রেখে দেবো। ইঁচড় কাটার ভিডিও যদি তোমরা চাও তাহলে কমেন্ট সেকশন খোলা রইল, জানিও। আমরা তোমাদের খুব ভালো করে দেখিয়ে দেবো কিভাবে ইঁচড় কাটতে হয়। চলো, এটা খুব ভালো মতন সিদ্ধ হয়েছে, মোটামুটি 50% মতন কুকড হয়ে গিয়েছে। আর এখনের ইঁচড় মানেই কচি ইঁচড়, তাই খুব বেশি এটাকে কুকড করার কোনো প্রয়োজন নেই। কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল। এই ডালনা রান্না করার জন্য আমরা সর্ষের তেলটাই ইউজ করব। কড়ার তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন হলুদ, নুন আর এখানে দেখো কিছু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যেহেতু এটাকে অনেক সময় আখ্যা দেওয়া হয় যে গাছ পাঠা বলে, তাই আলুগুলোর সাইজ বলো পরিমাণটা অনেকটা আমরা কিন্তু মুরগির মাংস বা খাসির মাংস না হলেও মুরগির মাংসর কাছাকাছিতে এরকম সাইজ নিয়ে যেতেই পারি। দেখো আলু আর এখানে কিন্তু ইঁচড় খুব ভালো করে কিন্তু আমাদের ভেজে হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার ধরলে এগুলোকে ভেজে আমাদের তুলে নিতে হবে। ইঁচড় কিন্তু এখানে মোটামুটি 50% কুকড হয়ে রয়েছে। মশলার সাথে কষিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু বাকিটা আমাদের সম্পূর্ণ হয়েই যাবে। সেই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো ফোড়নে 1 চামচ মতন গোটা জিরে, কিছুটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর একটা দিয়ে দেবে তেজপাতা। দিয়ে যখন সুন্দর মশলা থেকে গন্ধ ছাড়বে তখন 1 চামচ মতন আদা বাটা দিয়ে এবার এই গুঁড়ো মশলাগুলোকে আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে। এখানে গুঁড়ো মশলাটা যদি ডাইরেক্ট তেলের মধ্যে দেওয়া হতো তাহলে একটা জ্বলে যাওয়ার প্রবণতা থাকতো। দেখো এখানে 2 চামচ মতন দেওয়া হলো নারকোল বাটা দিয়ে কিন্তু খুব ভালো মতন আমাদের নুন, মিষ্টি, হলুদ সমস্ত কিছু দিয়ে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে আমাদের কষাতে হবে। এই ইঁচড় দিয়ে কিন্তু আমরা 1 থালা ভাত নিমেষেই খেতে পারি। আর ইঁচড় খেতে ভীষণ ভালো লাগে। দেওয়া হয়েছিল সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো মতন ঢাকা চাপা দিয়ে কিন্তু আমাদের লো ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালো মতন তেল ছাড়ে। দেখো মশলা থেকে খুব ভালো মতন তেল ছেড়ে গিয়েছে, আমাদের মশলা কিন্তু একদম কুকড হয়ে গিয়েছে। এবার সমস্ত ভেজে রাখা ইঁচড় আর ডুমো ডুমো করে কেটে রাখা আলু সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে। তোমাদের বলে রাখি আলুগুলো কিন্তু সিদ্ধ করা নয়, কাঁচা আলুই ভেজে করা রয়েছে। এবার খুব ভালো মতন আমাদের কিন্তু এইভাবে মশলার সাথে ইঁচড় আর আলু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আবারও ঢাকা চাপা দিয়ে আরও 10 মিনিট মতন অপেক্ষা করলাম। এখানে দেখো একটু সামান্য জলের ব্যবহার আমরা করেছিলাম। এবার দেখো ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার কিন্তু আমাদেরকে এখানে দেখো ইঁচড়ও কিন্তু আমাদের প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই ঢাকা চাপা দিয়ে করতে করতে। দেখো এবার খুব ভালো মতন কিন্তু আবারও নাড়িয়ে চাড়িয়ে এবার যদি তোমাদের মনে হয় একটু নুনের প্রয়োজন আছে তাহলে তোমরা এখানে কিন্তু নুন আর সামান্য একটু চিনি অ্যাড করতে পারো। এখানে কিন্তু আমাদের ইঁচড় এবং আলু দুটোই খুব ভালো মতন কুকড হয়ে গিয়েছে। এখানে কিন্তু আর আমাদের এক্সট্রা করে কোনো কিছুই করার কোনো প্রয়োজন নেই। দেখো এখানে কিন্তু মশলাও খুব ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে। ওপর থেকে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন কিছু কাঁচা লঙ্কা আর 1 কাপ মতন সামান্য একটু গরম জল। এখানে ঠান্ডা জলের কোনো প্রয়োজন নেই। আলু এবং ইঁচড় এইভাবে ঢাকা দিয়ে কষতে কষতেই কিন্তু একদম হয়ে গিয়েছে কুকড, আর যার জন্য খুব বেশিক্ষণ আর এই রান্নাটি আমাদের করতে হবে না।
যার জন্য চিনি এখানে আমরা অ্যাড করে দিয়েছি, যাতে এক্সট্রা করে আর কোনো রকম সিদ্ধ হওয়ার তো ব্যাপার নেই। দেখো ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতন অপেক্ষা করার পর রেডি হয়ে গেল আমাদের ইঁচড়ের ডালনা। যদি তোমাদের মনে হয় যে জল দেওয়ার পরও এখন একটু সিদ্ধ হওয়ার পরিমাণ বাকি আছে, তাহলে তখন সিদ্ধ করে কিন্তু তোমরা এর মধ্যে চিনি অ্যাড করতে পারো। দেখো আমাদের কিন্তু খুব ভালো মতন ইঁচড় কিন্তু রান্না হয়ে গিয়েছে। এবার আলু আর সমস্ত কিছু যখন খুব ভালো মতন কুকড হয়ে যাবে, তখন নামানোর আগে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ঘি। এই রান্নাটিতে খুব বেশি কিন্তু গরম মশলা আমরা ব্যবহার করব না, যেহেতু ফোড়নে দিয়েছি আর সামান্য মশলাতেও অ্যাড করেছি, তাই শেষে কিন্তু আর কোনো রকম গরম মশলা এতে আমরা অ্যাড করব না। যদি দিয়ে রাখি তাহলে কিন্তু খুব বেশি কিন্তু একটা অদ্ভুত গন্ধ ছাড়বে গরম মশলা। দেখো সম্পূর্ণ রান্নাটা হয়ে গিয়েছে। ওপর থেকে আমরা যে তেজপাতাগুলো ছিল সেগুলো তুলে নিয়ে নিয়েছি। এভাবে এনজয় করো এঁচোড়ের ডালনা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। বাড়িতে আত্মীয় স্বজন আসলে ডেফিনেটলি রান্না করে তাদের খাওয়াও। ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে।